বাংলাদেশ কি এখন এমন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যেখানে একটি কূটনৈতিক বার্তার মাশুল দিতে হচ্ছে ৩১ জন সাধারণ নাবিককে। একটি নিরস্ত্র বাণিজ্যিক জাহাজ বাংলার জ্যোতি কেন আজ আন্তর্জাতিক রাজনীতির নিষ্ঠুর দাবার গুটি হয়ে উঠল? হরমুজ প্রণালীতে আটকে পড়া এই জাহাজটি কি কেবলই একটি কারিগরি সমস্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক সংকেত? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কেন বন্ধুপ্রতিম ইরান আজ বাংলাদেশের পথ আগলে দাঁড়ালো। ঘটনার শুরুটা ছিল খুবই সাধারণ। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই জাহাজটি ভারত থেকে পণ্য নিয়ে রওনা হয়েছিল পারস্য উপসাগরের দিকে। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছিল। কাতার পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরেও পৌঁছেছিল জাহাজটি। কিন্তু গোলমাল বাঁধল ঠিক এরপর। যখনই জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলো, তখনই ইরানের নৌবাহিনী এর পথ আটকে দিল। শুধু আটকানো নয়, নির্দেশ এলো জাহাজটিকে ফিরে যেতে হবে। কিন্তু কেন? ঠিক এই সময়েই মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা দেখা দেয়। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জেরে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি উত্তেজনা তুঙ্গে ওঠে। যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ার উপক্রম হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম সংবেদনশীল এলাকা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। স্বাভাবিকভাবেই ইরান এখানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। কিন্তু প্রশ্ন হলো, শত শত জাহাজের ভিড়ে কেন শুধু বাংলাদেশের জাহাজটি লক্ষ্যবস্তু হলো? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই সমস্যার মূলে রয়েছে বাংলাদেশের একটি বিতর্কিত কূটনৈতিক বিবৃতি। সম্প্রতি ইরান ও পশ্চিমা বিশ্বের উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক অবস্থান নেওয়া হয়েছিল, ইরান সম্ভবত তাকে পক্ষপাতমূলক বলে মনে করেছে। বাংলাদেশের দীর্ঘদিন ধরে সবার সাথেই বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। নীতি অনুসরণ করলেও এই নির্দিষ্ট ঘটনায় ঢাকা সম্ভবত ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ইরানের জন্য এটি কেবল একটি জাহাজ আটক নয়, বরং ঢাকাকে একটি স্পষ্ট সতর্কবার্তা দেওয়া। এই রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে সবচেয়ে বড় বিপদে আছেন জাহাজের ৩১ জন নাবিক। সমুদ্রের মাঝখানে অনিশ্চিত অবস্থায় দিন কাটছে তাদের। যদিও তাদের খাবারের রসদ বাড়ানো হয়েছে, কিন্তু মানসিক চাপ এবং নিরাপত্তার ঝুঁকি বেড়েই চলেছে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানি আমদানির পথ বাধাগ্রস্ত হওয়া মানে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা। যদি এই রুটটি অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত হয়ে পড়ে, তবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের সংকটে পড়বে। হরমুজ প্রণালীর এই ঘটনা বাংলাদেশের জন্য একটি কঠিন শিক্ষা। বর্তমানের জটিল বৈশ্বিক মেরুকরণে একটি ছোট ভুল পদক্ষেপও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বন্ধুত্বের দোহাই দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় পার পাওয়া যায় না। এখানে স্বার্থই শেষ কথা। বাংলাদেশ কি পারবে এই কূটনৈতিক ফাঁদ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে? ৩১ জন নাবিকের জীবন আর দেশের জ্বালানি নিরাপত্তা এখন নির্ভর করছে সঠিক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক বুদ্ধির উপর। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান। নিয়মিত এমন খবর জানতে এই ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলের ভিডিও আপনি নতুন দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।